হ্যাঁ, একটা গ্রামে এক হিন্দু বাড়িতে অনেকগুলো গরু ছিল জানেন তো। যে বাড়িতে গরু ছিল সেই তাদের বাড়িটা খুব পয়সাওয়ালা বাড়ি, খুব ধনী লোকের বাড়ি। ছোট্ট একটা ছেলে হয়েছে মায়ের অনেকদিন পর, অন্নপ্রাশন হয়েছে, ছেলেটা বড় হয়েছে। আর ছেলেটা স্কুলে যায় জানেন, যে রাস্তা দিয়ে স্কুলে যায় ওই রাস্তা দিয়ে যেতে গেলে একটা মুসলমানদের বস্তি পড়ে, ওটা পেরিয়ে যেতে হয়, পাড়াটা পেরিয়ে স্কুলে যেতে হয়। একদিনকে ছেলেটা স্কুলে যাচ্ছে আর হঠাৎ করে ওর নাকে একটা গন্ধ এসে লাগলো। কোন গন্ধ জানেন? যেটা ওরা রান্না করে ওদের অনুষ্ঠানের সময়, অখাদ্য আমরা যেটাকে, হ্যাঁ রান্না করছে, আর ওর নাকে এসে যেই গন্ধটা লেগেছে ওর ইচ্ছে হচ্ছে আহা আমি যদি একটু খেতে পেতাম কত ভালো। দেখুন, যে হিন্দু হবে তার কিন্তু ওটা খেতে মন চাইবে না। ও এসে ওর মাকে বলেছে, মা আমি তো হিন্দু, আমার ধর্ম সনাতন। মা বলছে, হ্যাঁ তাহলে আমি যদি সনাতন ধর্মের মানুষ হই তাহলে আমাকে আমার মন্তরে গোমাংস খাওয়ার ইচ্ছে জাগলো কেন? মা চিন্তা করলো ছেলেকে লুকিয়ে লাভ হবে না। কি করলো জানেন? ছেলেকে কাছে বসিয়ে বলছে, জানিস খোকা, যেদিনকে বিয়ে করে তোর বাবার হাত ধরে এই সংসারে এসেছিলাম, ছেলের কাছে মা স্বীকার করছে জীবনের অকপট সত্যিটা। যেদিনকে তোর বাবার হাত ধরে এই সংসারে এসেছিলাম সেদিনকে আমাদের গোয়ালে অনেকগুলো গরু ছিল। সেই গরুগুলোকে লালন পালন করার জন্য একটা রাখাল পোষা হয়েছিল, যে রাখালটা মুসলিম সম্প্রদায়ভুক্ত ছিল। একদিনকে কেউ যখন ঘরে ছিল না, সবাই যখন কর্মে ব্যস্ত ছিল, তোর বাবা যখন ঘরে ছিল না, আমি কামনা বাসনার বশবর্তী হয়ে ওই মুসলিম ছেলেটির সঙ্গে সঙ্গ দান করেছিলাম, যার ফল হচ্ছিস তুই। তুই আধার কার্ডে হিন্দু, ভোটার কার্ডে হিন্দু, রেশন কার্ডে হিন্দু, তোর রক্ত তো মুসলিমের রক্ত, তাই খেতে মন চাইছে। আমি এখনো বলবো যে মায়েরা বসে আছে, শুধরে যান, সংশোধন হয়ে যান। জীবনে বড় বিপদ সামনে আসছে। নারী জাতি, মাতৃজাতি চুল খুলে রেখে বাইরে বেরোবে না। সংসারে অকল্যাণ হয়, অমঙ্গল হয়, মনে রাখবে। জীবনে লজ্জা হচ্ছে নারীর ভূষণ। লজ্জাকে সম্বরণ করো, লজ্জাকে গ্রহণ করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবসময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে এসে আপনার কি করার কথা ছিল, আপনি এখানে এসে কি করলেন? যা ছিল তা তো করেননি, অন্য কাজ করে গেলেন। মা কি করত? ভগবানের কথা মতো প্রত্যেক দিন যেত। কোথায়? গঙ্গার পাড়ে পাতার কুটিরে বাসুদেব দত্তের চরণ সেবা করতে। আর এই যাওয়া আসা করতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। শুভ দিনে শুভক্ষণে মা পদ্মাবতী একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যে সন্তানটার নাম ছিল গোবিন্দ। যেদিন থেকে মায়ের নিজের সন্তানের জন্ম হয়েছে সেই দিন থেকে ভগবানের প্রতি ভালোবাসাটা একটু যেন কমতে আরম্ভ হয়ে গেছে মনে হচ্ছে। নিজেরটা খায় দায় যেন নাচে নাটিমটি, পরেরটা খায় দায় যেন নাচে বাঁদরটি। নিজের ছেলের জন্য ভালো দুধ আর গৌড়ের জন্য জল মেশানো দুধ। একদিনকে গৌড় গিয়ে মাকে বলছে, মা যেদিন থেকে ভাই জন্ম হয়েছে আমার মনে হয় আমার প্রতি তোমার ভালোবাসা একটু কমে গেছে মনে হচ্ছে না? এই আমি তোর মা না, মুখে মুখে কথা বলবি না। মনে রাখবেন, মা সবাই হতে পারবে না। সন্তানের জন্ম দিলে মা হওয়া যায় না। কাগজে লিখে রাখুন, যাকে মা বলে ডাকবেন তার দেহের 4টি অঙ্গ ঢাকা থাকবে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলবেন। সেই নারীকে মা বলবেন যে নারীর এই 5টি অঙ্গ ঢাকা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর কি করছে? মাকে গিয়ে বলছে, শোনো মা, আজকে কিন্তু আমি আমার জন্য তুমি যে দুধটা রেখেছো ওইটা খাবো না, আমি ভাইয়ের জন্য যে দুধটা তুমি রেখেছো ওইটা আমি খাবো। হাত দিবি না বলছে, হাত দিবি না, আমি না বলছি, ধরবি না। মায়ের কথা অমান্য করে গৌর ছুটতে ছুটতে গিয়ে নিজের ভাইয়ের জন্য রাখা দুধের বাটি ধরে চুমুক দিতে আরম্ভ করলো। আর যেই চুমুক দিল, মা ভুলে গেল আমার ঘরে কে এসেছে। রাগে অন্ধ হয়ে একটা লাঠি নিয়ে গৌরকে মারার জন্য মা ছুটে যাচ্ছে। পদ্মা ক্রোধান্বিত হইয়া
ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া প্রদানিত হইয়া ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া পদ্মা প্রধান্বিত হইয়া আস্তে হ্যাঁ আমি শুরুতেই বলেছিলাম আমিও মেদিনীপুরের ছেলে। সকলে আশীর্বাদ করে যাবেন যাওয়ার সময়, আমাকে প্রণাম করবেন না, আশীর্বাদ করবেন। কেন জানেন? আমি হচ্ছে আপনাদের ঘরের ছেলের মতো, আমি প্রণামের যোগ্য নই। আশীর্বাদ করবেন, কি বলবেন বলুন তো? এইভাবে দিনের পর দিন যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। কেন? আমি তো আমার পরিচয় ডেবরা বলে বলি না, আমি বলি মেদিনীপুর। তাই আমি যত বড় জায়গায় উঠবো আমার জেলাটা উপর দিকে উঠবে। আমার কীর্তনে যে একবার মন বসিয়েছে সে বাড়ি যাওয়ার কথা ভুলে যাবে, কিন্তু যে মন বসায়নি সে শুধু চন্মন করছে, আর যে বসিয়ে দিয়েছে সে বসেই রয়ে গেছে। পদ্মা প্রধান্বিত হইয়া ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া পদ্মা প্রদানিত হইয়া ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া ছুটিয়া পালাইল গৌর ধেয়ে অব ছুটিয়া পালাল গৌর ধেয়ে। মা দেখছে গৌর ছুটে পালিয়ে যাচ্ছে, কি করলো? ধাক্কা দিয়ে গৌরকে ফেলে দিল। এত বলে ফেলে দে পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া এত বলি দিয়া মা তুমি আর আমায় মেরো না মা গো। তুমি মেরো না। দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। এত বড় সাহস তোর! আমি না বলা সত্ত্বেও আমার নিষেধ অগ্রাহ্য করে তুই ভাইয়ের জন্য রাখা দুধের বাটিতে মুখ দিয়ে দিলি। বদমাশ ছেলে। মা, যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তো ভাই এসে গিয়েছে, পর হয়ে গেলাম আমি। আমা বেশ, আমি চলে যাব, তোমার ঘরে আর থাকবো না। বাসুদেব দত্ত চলে গিয়েছিল, গৌর ছিল না। ওইখানে ছিল নদীর পাড়ে পদ্মাবতীর কাছে গৌর ছিল। গৌর কানতে কানতে বাসুদেব দত্তের পাতার কুটিরে গিয়ে উঠল। লীলাটা পাল্টে গেল, পদ্মাবতীর কাছে লীলা হইল অচল। বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল। উঠে গিয়েছে, প্রভু তুমি আমার ঘরে এসেছো, আমার কাছে এসেছো, এসো 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 আমার কাছে এসো। গৌরকে যত্ন করে সেবা করে বাসুদেব দত্ত গৌরকে বলছে, প্রভু তুমি তুমি শিক্ষা দিলে না কেন? না, কোনদিন নয়। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। ভক্তমন্ডলী মায়ের নিয়ে চলে গেছে। গোবিন্দকে সঙ্গে নিয়ে মা একসঙ্গে সুন্দর করে খেয়ে দিয়ে ঘরের প্রদীপটা নিভিয়ে দিয়ে ঘুমোচ্ছে। আর এই যে ঘুমোচ্ছে, হঠাৎ করে গভীর রাত্রিতে নিজের ছেলে গোবিন্দ মা বলে চিৎকার করে ডেকে উঠল, মা মা
গোবিন্দ। মা উঠে বসেছে, উঠে বসে প্রদীপটা জ্বালিয়ে দেখছে বিছানার পাশ থেকে একটা কালকে উঠে নেমে গেল। দেখতে দেখতে নিজের ছেলের দেহটা বিষে নীল হয়ে গেল। মা মা বলতে বলতে গোবিন্দ মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমি জনমের মতো লইন বিদায়, প্রণতি তব চরণে। আমি জনমে লইন বিদায়, প্রণতি তব চরণে। বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় বিদায় জননী ছেলের দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গোবিন্দ এই আমার সঙ্গে কথা বল, আমি তোর মা। এই তুই আমার ছেলে, তুই আমার ছেলে, আমার সঙ্গে কথা বল। পাড়ার লোকেরা ছুটে এসেছে। মা, সাপে কেটে তোমার ছেলে মারা গেছে তো, ওকে বেশিক্ষণ পাড়ায় রাখা যাবে না, যা গঙ্গার জলে ভাসিয়ে দাও, একটা কলার ভেলা তৈরি করো। আগেকার দিনের নিয়ম ছিল সাপে কেটে মরে গেলে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হতো। একটা কলার ভেলা তৈরি করে নিজের ছেলেটাকে কোলে করে গঙ্গার পাড়ে এসে বাসুদেব দত্তের পাটার কুটিরের বাইরে দাঁড়িয়ে মা পদ্মাবতী নিজের বড় ছেলে গৌরকে ডাকছে, গৌর গৌর আয় না বাবা, ভাইয়ের মৃতদেহটা একটু ভাসিয়ে দিবি। না, আমি যাব না। সামান্য একটু দুধ খেয়েছিলাম বলে তুমি আমায় কত মারলে, কত ভৎসনা করলে, কত কটু কথা বললে, আমি যাব না। বাসুদেব দত্ত ছুটে এসে মহাপ্রভুর কাছে হাত জোড় করছে, প্রভু তুমি তো নিজে কথা দিয়েছ, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছ সংহার। এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, নাম প্রেমের মালা গাঁথি পড়াইবে সংসার। যাও তুমি যাও, তোমার ভাইয়ের মৃতদেহটা গঙ্গার জলে ভাসিয়ে দাও। একে বাসুদেব, তোমার ছেলে মারা গেছে, তোমার চোখে জল নেই কেন? না না, আমি কাঁদবো না। আমি কাঁদবো কেন? আমি জানি তো আমার নিজের ছেলে মারা গেলে কি হবে, গোটা জগতের ছেলে তো আমার ঘরেই বসে আছে। মহাপ্রভু ছুটে গিয়ে বাসুদেব দত্তকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এতদিন শুনতাম ঘর শত্রু বিভীষণ, আজকে দেখছি ঘর শত্রু বিভীষণ নয়, পরম মিত্র বিভীষণ। বিভীষণের মতো ভাই ছিল বলে রাবণের মতো অসুর হয়েও রামের কৃপা পেয়েছে। বুকে জড়িয়ে ধরেছে। এসো এসো। ঘরের বাইরে বেরিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে গৌর। মা, কেঁদো না, কাঁদছো কেন? এই দেখো, ভাই চলে গেছে তো কি হয়েছে, আমি তোমার বড় ছেলে, আমি তো বেঁচে আছি। আস্তে আস্তে করে ভাইয়ের মৃতদেহের কাছে গিয়ে গৌর ডাকছে, এই ভাই, ভাই উঠে পড়। এই দেখ, মা তোকে হারিয়ে কাঁদছে, বাবা কাঁদছে, যত গ্রামবাসী বৃন্দ সবাই কাঁদছে, তুই সকলের আদরের, উঠে পড়। প্রভু, বাসুদেব দত্ত ছুটে এসে বলছে, প্রভু যে মারা গেছে সে কি আর বেঁচে ফেরে গো? না না না, কি বলছো?
আমি পরীক্ষা করেছিলাম ভক্ত আমায় কত ভালোবাসে, আমি পরীক্ষা করব না? হাত ধরে নাড়া দিচ্ছে, ভাই উঠে পড়, ভাই উঠে পড়। হ্যাঁ, কি করলো জানেন? এখন কেউ বাজাবে না, আস্তে আস্তে করে গিয়ে ওই মৃত ছেলেটার গায়ে হাত দিচ্ছে। কি বললো? ওঠো রে ওঠো গোবিন্দ। লক্ষ্য রাখুন সকলে, গোবিন্দ মরে গেছে, গৌর গিয়ে ডাকছে, ওঠো রে ওঠো গোবিন্দ। গায়ে হাত দিল, দিয়েছে। আশ্চর্য কি জানেন? গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। এই হচ্ছে নিজের দেহ মন প্রাণ ভাইয়ের অন্তরে দিয়ে ভাইয়ের দেহে দান করে নিজে যেমন এসেছিল তেমন দাঁড়িয়ে পড়ল মাটির গৌর। বাসুদেব রক্ত ছুটে গিয়েছে প্রভুর সামনে। ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল। ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল। গোবিন্দ বাঁচিল, গৌর মাটির উলুধ্বনি। গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। ওই তো গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। ওই না গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। অচল গৌর সচল হল, অচল গৌর সচল হল। সচল গৌর অচল হল, অচল গৌর সচল হল। সচল গৌর অচল হল, অচল গৌর সচল হল। সচল গৌর। এবারে বদন ভরে হরি বল। অচল গৌর সচল হল, প্রেমানন্দে হরি বল। অচল গৌর সচল হল, অচল গৌর সচল হল, অচল গৌর সচল হল। গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। ওই না গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। গৌ মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দৈববাণী করল, শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, শোনো ভাই গোবিন্দ। আগত কলি যুগের মাটিতে তোমরা আমার এই হাত তুলে থাকা খালি গায়ে এই বিগ্রহ সারা বাংলার মাটিতে প্রচার করবে। আগত কলিকালের মাটিতে জন্মে জন্মে যুগের পর যুগ ধরে আমি মানুষের কাছে এইভাবে সেবা নেব, মানুষের ঘরে গিয়ে দাঁড়াবো। মনে রাখবেন, ভগবান আজও পর্যন্ত এসে দাঁড়ায়, আজও পর্যন্ত ভক্তের ডাকে সাড়া দেয়। গৌর যেই দাঁড়িয়েছে, নিতাই চাঁদ বলে আমি কি বাকি থাকবো? নিতাই চাঁদ এসে ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। আর যখন নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে, সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা কীর্তন বিশ্রামের পরে প্রসাদ পেয়ে তারপরে ঘরে ফিরবেন। তবে হ্যাঁ, আমাদের জন্য রেখে যাবেন একটু অবশ্য। আমরা 8টা লোক আছি। এখন কথা, সকলে নিতাই চাঁদ দাঁড়িয়েছে, আর নিতাই চাঁদ যখন দাঁড়িয়েছে একবারে যুগল দর্শন। আর যখন যুগল দর্শন করছে সকলে মিলে, আহা কত আনন্দ। আমরা বলবো কি, নিত্যানন্দ গৌর হরি, ওই যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। আর এই যে দাদা ভাই আমাদেরকে সাউন্ড সহযোগিতা করলো, মাইতি সাউন্ড লেখা আছে, অপূর্ব সুন্দর শব্দ।
সকলে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনে ঠিক সময়ে দিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিত্যানন্দ গৌর হরি উলুধ্বনি মাধুরী হরিয়া আপন গানে আচার্য নন্দন আনন্দে মগন আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন যুগল মূরতি হারে হরিয়া আপন গানে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হরিয়া আপন গানে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হরিয়া আপন গানে হরিয়া আপন গানে নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় কড়া কড়ি যায় রে। দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় কড়া কড়ি যায় গো। ও দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় কড়া কড়ি যায় রে। দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় কড়া কড়ি যায় গো। হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হরিয়া আপন গানে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল হরি 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 বল, গৌর হরি বল। হরি 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 বল গৌর হরি বল হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি বল। গৌর হরি বল সেই গৌর হরি বল বাসুদেব দত্ত পদ্মাবতী পুরো বাংলা মাটিতে প্রচার করলো। আজও পর্যন্ত একইভাবে গৌর দাঁড়িয়ে, যার বিশ্বাস যেমন ভগবান তার কাছে তেমন। লীলা মাধুর্য বিশ্রাম হবে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। গৌর প্রেম সিন্ধুতে অবগাহন করে মধুর মহানন্দে জীবন যাপন করবে। দেখো ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত ধনে ভগবানের মিলন হইল, অনুধ্বনি হরিধ্বনি ভুব
হরি পুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধার হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধার হরি পুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধার হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধার আজ একান্ত চিত্তে ভজ বলদেব চরণ একান্ত চিত্তে ভজ বলদেব চরণ একান্ত চিত্তে ভজ বলদেব আজ হরি পুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধার হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধার একান্ত চিত্তে ভজ বলদেব চরণ একান্ত চিত্তে ভজ বলদেব চরণ একান্ত চিত্তে ভালো বলদেব চরণ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি 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 বলে নিতাই গৌর হরি বল হরি হরি বলে নিতাই গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি বল গৌর হরি হরি বল হরি বল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাধে শ্যাম জয় জয় রাধে শ্যাম সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল হরি হরি বল জয় রাধেশ্যাম নিতাই গৌর হরি বল।